আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। কমন মিস্টেকস ইন ইংলিশের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য টিচার ওয়াজ ইন দি হিপ। এখন দেখুন, রাগ করা যায় দুটো কারণে। কখনো ব্যক্তির সাথে রাগ করা যায়, আবার কখনো ব্যক্তির আচরণের সাথে রাগ করা যায়। যদি ব্যক্তির সাথে রাগ করা বোঝায় সেক্ষেত্রে উইথ প্রেপোজিশনটি বসে, আর ব্যক্তি না হয়ে যদি ব্যক্তির আচরণ হয়, অ্যাটিটিউড হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে হয়। চলুন তাহলে আমরা দেখি এখানে কি আছে। দ্য টিচার ওয়াজ ইন দি, এরপরে যেটি রয়েছে হিম, এটি কিন্তু পার্সনকে নির্দেশ করছে। এটা কোনো বিহেভিয়ার নয়, অ্যাটিটিউড নয়। তার মানে নিঃসন্দেহে আমরা এখানে উইথ বসাতে পারি, এংরি উইথ, রাগান্বিত। দ্য টিচার ওয়াজ এংরি উইথ হিম, রাগান্বিত ছিল তার সাথে। দে আর অ্যাংশাস হিজ হেলথ, অ্যাংশাস মানে উদ্বিগ্ন। এখন সে তার স্বাস্থ্য, তারা তার স্বাস্থ্যের জন্য মূলত উদ্বিগ্ন। দে আর অ্যাংশাস, এখন অ্যাংশাস ফর হবে কি মনে হয়? না, আসলে এখানে অ্যাংশাস ফর নয়, এখানে হবে অ্যাংশাস অ্যাবাউট মানে কোনো কিছু নিয়ে চিন্তিত। এর মানে এর সঠিক উত্তর হচ্ছে অ্যাংশাস অ্যাবাউট। কোয়েশ্চেন নাম্বার 3, উই অ্যারাইভ দ্য ভিলেজ অ্যাট নাইট। পৌঁছানো, কোনো জায়গায় পৌঁছানো, জায়গার মধ্যে আবার পার্থক্য আছে। যখন বলা হচ্ছে ভিলেজ মানে এটা ছোট জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভড অ্যাট হয়। ছোট জায়গায় পৌঁছানো মানে কি অ্যারাইভড অ্যাট। তবে জায়গাটা যদি বড় হতো তার সেক্ষেত্রে ইন হতো। যেমন দেশ অথবা বড় বড় শহর, যদি লন্ডনের কথা বলি তাহলে এরকম হতো উই অ্যারাইভড ইন লন্ডন, উই অ্যারাইভড ইন দ্য ইউএস, এরকমটা। দেশের ক্ষেত্রে এবং বড় শহরের ক্ষেত্রে সেক্ষেত্রে ইন বসে। আর জায়গাটা যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে অ্যাড বসানোটাই যৌক্তিক। আর এরপরে যেটি রয়েছে হি নাও অ্যাসামড হিজ, পুরো সেন্টেন্সটা আমরা নিয়ে আসি। মানে হি ইজ অ্যাসামড হিজ কন্ডাক্ট, লজ্জিত, তার দেখায় সে লজ্জিত। অ্যাসামড অফ মানে লজ্জিত। আর এর বাইরে যেটি রয়েছে 5 নম্বর, উই বিলিভ গড, আমরা স্রষ্টায় বিশ্বাস করি, মানে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করি। উই বিলিভ ইন তার মানে কোনো কিছুতে বিশ্বাস করা। এই হচ্ছে আমাদের আজকের 5টি সেন্টেন্স। আশা করি পুরো বিষয়টি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবকে মেনশন করবেন, কারণ চাকরি প্রত্যাশী অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এই সেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বন্ধু বান্ধবকে মেনশন করতে ভুলবেন না। আর এই সেশনগুলো আপনার নিজের টাইম লাইনে শেয়ার করে রাখতে ভুলবেন না। যদি শেয়ার অথবা লাইক না করেন, হয়তো কিছুদিন পর দেখবেন যে আপনার কাছে এটি শো করছে না। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হয়ে যেতে পারে ভিন্ন কোনো ভিডিও নিয়ে। সেজন্য যে কাজটি করতে হবে, লাইক করতে হবে, ফলো করতে হবে। চাইলে আপনি ইংলিশ হ্যাব নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও সাবস্ক্রাইব করে আসতে পারেন। আল্লাহ হাফেজ।